অর্থনৈতিক খাতের কথা যদি বলি মাননীয় স্পিকার, এটা নতুন করে বলা আসলেই কিছু নাই। ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট এটা চলেই আসছে এবং দুঃখজনক হচ্ছে এটা কয়েকদিন মিডিয়াতে থাকে। এই মিডিয়াতে থাকার পরে কি হলো, কি ইনকোয়ারি কি হলো, রেজাল্ট কি হলো, শাস্তি কি হলো, এটা কিন্তু সাধারণ জনগণ জানে না। এটা অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এভাবে চলতে দিলে অর্থনীতি আসলেই শেষ হয়ে যাবে। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে ব্যাংকগুলিকে দুর্বল বলা হয়, তাদেরকে অন্যদের সাথে মার্জ করানো হচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে টাকা লুটপাট করে চলে গেছে, এখন গ্রাহকরা ঘুরে বেড়াচ্ছেন, কোনো টাকা পাচ্ছেন না। যেমন নাম আমি বলতে পারি, পিপলস লিজিংয়ের হাজার হাজার গ্রাহক আছেন যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা কবে কোন পুরো টাকা ফেরত পাবেন তারা জানেন না। এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা সুস্পষ্ট পদক্ষেপ এবং পরিকল্পনা জানতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটু কথা বলি। আমাদের অর্থনীতি নির্ভর করে যে রেমিটেন্সের উপরে, তার বড় একটা অংশ আসে কিন্তু আমরা যে শ্রমিকগুলোকে পাঠিয়েছি বিভিন্ন দেশে কাজ করতে, বর্তমানে যার সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি, তারা যে টাকাগুলো পাঠান সেটাই কিন্তু রেমিটেন্স হিসাবে আমাদের কাছে আসে এবং এটা আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। প্রতি মাসে ম্যানপাওয়ার সেক্টর থেকে প্রায় $2 বিলিয়ন বেশি টাকা আসে, তার মানে বছরে মোর দ্যান $24 বিলিয়ন। এটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র লোকালি আছে, আন্তর্জাতিকভাবে আছে। একটা গোষ্ঠী আছেন সম্ভবত যারা চান না বাংলাদেশের অর্থনীতি এত সুন্দরভাবে সমৃদ্ধ হোক এবং এটা এগিয়ে যাক, যার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে ওনারা করতে থাকেন, করছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সম্প্রতি মাননীয় স্পিকার, আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। মালয়েশিয়া একটা বাজার যেটা সেকেন্ড লার্জেস্ট আমাদের জন্য, প্রায় এই মুহূর্তে 1.1 মিলিয়ন মানুষ কাজ করেন। এই 11 লক্ষ লোক যে কাজ করেন, তারা মাসিক যদি মালয়েশিয়ার আমি মিনিমাম বেতনটা হিসাব করি 1500 রিঙ্গিত, ওভারটাইম বা অন্যান্য কিছু বাদ দিয়ে, তাহলে প্রায় মাসে 4000 কোটি টাকা আয় করেন এবং সেটা বছরে এসে দাঁড়াবে 51,000 কোটি টাকার মতো। তো এই অংশ, এই রেমিটেন্সটা অনেকের কাছে হয়তো সহ্য হচ্ছে না, এত এত ইনকাম কেন হবে, বাংলাদেশের ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে। তাদের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই এবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় এমনভাবে প্রচার করা হচ্ছে যে এটা বিশাল কিছু একটা ভুল হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনি অবশ্যই জানেন আমাদের শ্রমবাজার যেসব দেশগুলোকে ফোকাস করে করা হয়, প্রত্যেকটা জায়গাতেই সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি, কাতার বলি, দুবাই বলি, এনি কান্ট্রি দ্যাট ইউ নেম, প্রত্যেকটা জায়গায় কিছু সিলেক্টিভ এজেন্সি কাজ করে। এই সিলেক্টিভ এজেন্সি কারা? এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে, তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 2200-র বেশি রিক্রুটিং এজেন্সি আছে। সৌদি আরবে কাজ করতে পারে মাত্র 500-র মতো, কারণ সৌদি গভর্নমেন্ট এই কয়টাকে ইনভেস্টমেন্ট দিয়েছে, এর বেশি দিবে না, যদি পরবর্তীতে তারা করবে। সিঙ্গাপুরে মাত্র 6 জন কাজ করে। ঠিক একইভাবে কাতার, কুয়েতের একই অবস্থা। তো মালয়েশিয়া সরকার নির্ধারণ করেছে দুই দেশের এমওইউ যেটা সাইন হয়েছিল, সেই এমওইউর মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে মালয়েশিয়া সরকার 100টা এজেন্সিকে সিলেক্ট করেছে। সেটা নিয়ে লেখালেখি উৎপাত। তার মানে বছরে যে আমরা 50,000 কোটি টাকার বেশি পেতাম, সেটা যেমন করে বন্ধ করা হোক।